চ্যাট জিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বলতে গেলে আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটি আমাদের শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, বিনোদন সবকিছুতেই কোনো না কোনোভাবে সম্পৃক্ত হয়ে পড়ছে। ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি সেবা চ্যাট জিপিটি সারা বিশ্বে ব্যাপক পরিচিতি পেয়েছে। সেই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে কোথায় এটি ব্যবহার কতটুকু সমীচীন, সমস্যার সমাধানের জন্য কতটুকু মাত্রায় ব্যবহার গ্রহণযোগ্য সেটি নিয়ে রয়েছে দ্বিধাদ্বন্দ্ব। অন্যান্য চ্যাটবটগুলো যেখানে নির্দিষ্ট কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং শুধু পূর্ব নির্ধারিত প্রম্পট বা কমান্ডের ভিত্তিতে সাড়া দেয়, চ্যাট জিপিটি সেখানে বিভিন্ন বিষয় ব্যবহারকারীর সঙ্গে অর্থপূর্ণ ও পরিপ্রেক্ষিত অনুযায়ী প্রাসঙ্গিক কথোপকথন পরিচালনা করতে পারে। কোনো প্রশ্নের উত্তরে বিস্তারিত ব্যাখ্যা যেমন দিতে পারে, তেমনি আবার প্রয়োজন হলে উপস্থাপন করতে পারে বৃহৎ কিছুর সারাংশ। এটি এতটাই বাস্তব পর্যায়ে পৌঁছেছে যে কাদার মধ্যে গরু মহিষ আটকা পড়লে কিভাবে উদ্ধার করতে হবে সেই উত্তর যেমন দিতে পারে, তেমনি রান্না করা মাংসে লবণ বেশি হলে কি করা উচিত সেই পরামর্শও দিতে পারে। শ্রেণীকক্ষে অ্যাসাইনমেন্ট, বাড়ির কাজ ইত্যাদি দেওয়ার উদ্দেশ্যই হলো শিক্ষার্থীরা যেন মাথা খাটিয়ে সমস্যা সমাধান করে দক্ষতা বৃদ্ধি করতে পারে। ক্লাসের বিষয়গুলো বোঝার জন্য চ্যাট জিপিটি বা অন্যান্য বহু শিক্ষা সহায়ক রিসোর্স, টিউটোরিয়াল ব্যবহার করা যেতেই পারে, কিন্তু অ্যাসাইনমেন্টের সমাধান চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে সেখান থেকে পাওয়া উত্তর কপি পেস্ট করলে শেখার উদ্দেশ্য ব্যাহত তো হবেই, সঙ্গে নৈতিক দিক থেকেও হবে সেটি অগ্রহণযোগ্য। আবার চ্যাট জিপিটির উত্তরগুলো সবসময় সঠিক হয় না। এটি ক্ষেত্র বিশেষে খুব আত্মবিশ্বাসী ভঙ্গিতে ভুল উত্তর দেয়। অতএব এই থেকে পাওয়া উত্তরে নির্ভুলতা ও উৎস যাচাই করার জন্য প্রয়োজন হয়। মানুষ যেমন অকৃত্রিম বুদ্ধিমত্তার অধিকারী, সৃষ্টিশীল হয়ে নিত্য নতুন সমাধান বা চিন্তা করার যে সামর্থ্য মানুষের আছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সেটি নেই। চ্যাট জিপিটির মতো পরিষেবাগুলো শুরু করার ক্ষেত্রে বা বুঝতে পারার ক্ষেত্রে সাহায্য করতে পারে, কিন্তু কোনোভাবেই সেটি মানুষের বুদ্ধিমত্তার প্রতিস্থাপন নয়। তবে চ্যাট জিপিটির সহায়তা নিতে গিয়ে যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে স্বাভাবিক চিন্তা করার আগ্রহ হারিয়ে ফেলেছেন, অপ্রয়োজনীয় কিছুর জন্য চ্যাট জিপিটির দ্বারস্থ হচ্ছেন, তাহলে সেটি উদ্বেগজনক। এতে আপনার স্বভাবজাত সৃজনশীলতার বিকাশ ব্যাহত হতে পারে, নষ্ট হতে পারে ক্রিটিক্যালি চিন্তা করার সুযোগ। প্রকাশনা, থিসিস, গবেষণা বা বৃত্তির আবেদনের ক্ষেত্রে অনেক সময় উল্লেখ করাই থাকে সরাসরি এআই সহায়তা নিয়ে লেখা দেওয়া যাবে না। অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়লে এসব ক্ষেত্রেও আপনি সমস্যায় পড়তে পারেন।